বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই করছে। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে কুর্মিটোলায় বিমান বাহিনীর বীর উত্তম একে খন্দকার ঘাঁটিতে ছিল বার্ষিক মহড়া। আকাশ বিজয় নামে হয় এবছরের বার্ষিক মহড়া, যেখানে অন্তর্বর্তী সরকার প্রধানকে গার্ড অফ অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিনিয়ত আসছে যুদ্ধের হুমকি, এ অবস্থায় যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা হবে আত্মঘাতী। অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসরিন জাহান এই রায় দেন। জুলাই আন্দোলনে হত্যা চেষ্টার 2টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। জুলাই আগস্ট গণহত্যা মামলার তালিকাভুক্ত আসামি কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গণধোলাইয়ের পর থানায় সোপর্দ করেছে ছাত্রদল। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে বিকেল 4টার দিকে সিদ্দিককে ধরে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যায় ছাত্র জনতা। অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের বিধি বাম, কারণ তিনি রাজনীতি করতে যে পথ বেছে নিয়েছিলেন তা ছিল ভুল। নিরপেক্ষ বা জনগণের সাথে না থেকে পক্ষ নিয়েছিলেন পতিত স্বৈরাচারের। সুযোগ পেলেই তোষামোদি করতেন আওয়ামী লীগের। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, উনি তারেক রহমান বা আমাদের জনগণের পক্ষে না থেকে আওয়ামী লীগ সরকারের পক্ষে থেকে অনেক কুটির কথা বলছে, বা আপনার উনি যে কাজগুলো করছে সবগুলো খারাপ ছিল। কারণ আমি জেল খেটেছি, আমি মামলা খাইছি, আমি ছাত্র আন্দোলনের সময় আমি গ্রেপ্তার হয়েছি, অনেক নির্যাতন হয়েছে। ওই হিসাবে সিদ্দিকের মতো যারা দালাল আছে তাদের প্রত্যেককে এইভাবে ধরে এনে থানায় গণদোলাই দিয়ে করা এটা উচিত। বাকি দল ছাড়ে, শেখ হাসিনা দল ছাড়ে না। এখন বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ধরছে, এই জন্য পলাইয়া গেছে। যারা যারা আওয়ামী লীগের দোষর ছিল, যারা যারা আওয়ামী লীগের সাথে মিলে বাংলাদেশে গণহত্যা চালাইছিল, গুম খুনের সাথে জড়িত ছিল, আমরা প্রত্যেকটা এই খুনি সন্ত্রাসীদেরকে ধরার চেষ্টা করব। কিসের অভিনেতা অভিনেত্রী? প্রিয় দর্শক, আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কোন বিষয়ের ইঙ্গিত করছে। দর্শক, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এই চ্যানেলে সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় এবং সবসময় গরম নিউজগুলো দেখানো হয়। দর্শক, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। কথা বলছে, বা আপনার উনি যে কাজগুলো করছে সবগুলো খারাপ ছিল। কারণ আমি জেল খেটেছি, আমি মামলা খাইছি, আমি ছাত্র আন্দোলনের সময় আমি গ্রেপ্তার হয়েছি, অনেক নির্যাতন হয়েছে। ওই হিসাবে সিদ্দিকের মতো যারা দালাল আছে তাদের প্রত্যেককে এইভাবে ধরে এনে থানায় গণদোলাই দিয়ে করা এটা উচিত আমি মনে করি। তাইলে বিভিন্ন যে সামনে যে দিনগুলো আমরা নির্বাচন চাচ্ছি, তার নির্বাচন হলে এরকম দালাল আর তৈরি হবে না। হাসিনার দোষর কেউ যারা যেখানে পাবো আমরা সেখান থেকে এরকম ভাবে ধরে গণদোলাই দিয়ে তারপর পুলিশের শপথ করব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইন টোটালি হাতে তুলে নিতে চাই না। কেননা আমরা চাই এদের শিক্ষা হোক। আপনাদের এই সংবাদের মাধ্যমে সারা বিশ্ববাসী দেখুক যে এই কুলাঙ্গাররা এখনো কিভাবে মুখ ফুলাইয়া চলে। এদেরকে অ্যারেস্ট করা হয় না, কিন্তু আমাদেরকে ধরে ধরে এদেরকে বের করতে হয়, আমাদেরকে এদেরকে ধরে দিতে হয়, অথচ এদের বিরুদ্ধে কিন্তু মামলা আছে। হ্যাঁ, বাকি দল ছাড়ে, শেখ হাসিনা দল ছাড়ে না। এখন বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ধরছে, এই জন্য পলাইয়া গেছে। যারা যারা আওয়ামী লীগের দোষর ছিল, যারা যারা আওয়ামী লীগের সাথে মিলে বাংলাদেশে গণহত্যা চালাইছিল, গুম খুনের সাথে জড়িত ছিল, আমরা প্রত্যেকটা এই খুনি সন্ত্রাসীদেরকে ধরার চেষ্টা করবো। কিসের অভিনেতা অভিনেত্রী? এরা সবচেয়ে বড় হইলে এরা খুনি। আইন আমার হাতে তুলে না নিয়ে আমরা থানায় সোপর্দ করবো। বিশেষ করে যখনই আমি সিদ্দিককে দেখতে পাই, আমার ঢাকা মহানগর পূর্বের সাধারণ সভা বিপ্লব সাধারণ মান সম্পাদক হান্নান সামি ভাইকে কল দিই, ভাইকে যখন বলি সে আমাকে বলে, ঠিক আছে, সিদ্দিককে ধরে তুমি থানায় সমর্থন করো। গুলশান থানায় আপনার সিদ্দিকের নামে আপনার এই যে হত্যা, বিশেষ করে বৈষম্যের যে আপনার যে 2000+ ছাত্র যে হত্যা করা হলো, গুম করা হলো, লাশ পোড়ানো হলো, এই হত্যার মামলা সে একজন আসামি। এবং এই সিদ্দিক আপনার বাংলাদেশকে নিয়ে তিনি প্রতিটা মুহূর্তে তিনি কুরুচি সম্পন্ন তিনি কথা বলেছেন। বিশেষ করে আপনি জানেন জনাব তারেক রহমানকে নিয়ে তিনি জঘন্যতম আপনার তার ফাঁসি হিসেবে জঘন্যতম তিনি কথা বলেছেন। এবং তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে যখন দেখছেন যে বালটটি রাখা হয়েছিল, তখন তিনি একটা কথা বলেছিলেন যে আপনার বাঘের থাবা মিস হতে পারে, হাসিনা থাবা মিস হয় না। তিনি এই কথা বলেছেন। এবং আমরা দেখেছি আপনার বিভিন্ন সময় আপনার এই যে যৌক্তিক আন্দোলন, তিনি আওয়ামী লীগের দোষদের পক্ষ নিয়ে তিনি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের তিনি জঘন্যতম কুরুচিপূর্ণ এবং ডিরেক্ট, বিশেষ করে বৈষম্য আন্দোলনে যখন গুলি বর্ষণ করা হয় তখন তিনি কিন্তু আপনার সেই ছাত্রদের সাধারণ শিক্ষার্থীর পক্ষ না নিয়ে তিনি কিন্তু দোষদের পক্ষ নিয়ে তিনি সরাসরি তিনি গুলি রিসে তিনি ছিলেন। আমাদের ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার আমার ফোন করে এবং বলে যে মিন্টু রোডে ওইখানে সিদ্দিকুর রহমান যিনি অভিনেতা
উনি আওয়ামী লীগের দোসর এবং স্বৈরাচার হাসিনার দোসর। এই সিদ্দিক আপনি দেখেন আপনার অভিনয়ে সফলতার পর সিদ্দিকের ইচ্ছা হয়েছিল রাজনীতি করার। অভিনয় থেকে রাজনীতি, পৃথিবীর বিভিন্ন দেশে অনেক দৃষ্টান্ত আছে এই পথে সফলতার। তবে অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের বিধি বাম, কারণ তিনি রাজনীতি করতে যে পথ বেছে নিয়েছিলেন তা ছিল ভুল। নিরপেক্ষ বা জনগণের সাথে না থেকে পক্ষ নিয়েছিলেন পতিত স্বৈরাচারের।